Ashwin Soundosha, DJ निताई गौर हरि 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 श्रद्धेय समवेत गौर भक्त अनुरागी हे आमार गौर भक्त मंडली अद्यकार এই মহতে হরিবাসরে উপস্থিত সকল ব্রাহ্মণ মণ্ডলী সকল বৈষ্ণব মণ্ডলীর চরণে এই অধমা অর্পিতা এবং তার ক্ষুদ্র সম্প্রদায় শত শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। হে আমার গৌর ভক্ত মণ্ডলী, আজ আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা আস্বাদনের জন্য। এই কৃষ্ণ কথা গৌর কথা বলবার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে আপনারা সকলে আমাকে নিজ কন্যা মনে করে, নিজ ভগ্নী মনে করে আমার সকল অপরাধ মার্জনা করিবেন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর নাম, তবে মাগো এই নাম প্রচার করবার মতো কোনো ক্ষমতাই আমার নেই। তবে আপনারা আমায় প্রশ্ন করতেই পারে, বলতে যখন পারবে না তবে এখানে এসেছে কেন? শাস্ত্রে বলছে মা বৈষ্ণবের কৃপাদিশু হই গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব কহিবার পারে। তাই আপনাদের রাতুল রাঙা চরণে আমার একটি নিবেদন, আপনারা সকলে এই অধমা আপনাদের একটু পদরে এই মস্তকে আশীর্বাদ করবে। আপনাদের আশীর্বাদ মস্তকে নিয়ে আমি যেন কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলিতে পারি। তবে মাগো এই কৃষ্ণ কথা শুনবার আগে আমাদের গৌর কথা আস্বাদন করতে হয়। কেন বলুন তো? আমরা যে যুগে বসবাস করি সেই যুগটার নাম কি? ও মায়েরা একটু কথা বলতে হবে না। যে যুগটায় আমরা আজ বসবাস করছি যুগটার নাম কি? ওমা কেউ জানেন না? একই ও কাকা বলো তো আমাদের যুগটার নাম কি? আমরা যে যুগে বসবাস করছি যুগটার নাম কি? কলিযুগ। আমার মায়েরা কেউ জানে না এটা কলিযুগ? সবাই জানে কিন্তু বলছে না। ওমা শুধু কলিযুগ নয়, ঘোর কলিযুগ। আর এই কলিযুগে একমাত্র সম্বল মধুর কৃষ্ণ নাম। তাই আসুন আমরা সকলে একবার সেই সুন্দর গৌর কথা আস্বাদন করব। সকলে বড় জোর করে আমার সতী মাতার দুলালকে আহ্বান জানাবো। বলবো গো দয়াময়, ও গো কৃপাময়, একবার কৃপা করে এই কলিহত জীবের মাঝে একটি বার তোমার চরণ দুটি রাখো। কারণ
তুমি যদি আজ এই স্থানে উপস্থিত না হও তাহলে আমাদের সকলের উপস্থিত হওয়া বৃথা। তাই আসুন সেই গৌর সুন্দরকে সকলে একত্রিত হয়ে আহ্বান জানাবো। এসো সচি নন্দ সচি নন্দ গৌর হরে এসো নদিয়া বিহারে এসো সচি ননিদন সচির ননিদন গৌর হরি এসো নদিয়া বিহারি সচি নন্দ সচি নন্দ গৌর হরি নদিয়া বিহারে সচি নন্দন সচি নন্দন আমার গৌরামা নদিয়া বিহারি একবারে এসো গৌরাঙ্গ একবার এসো গৌরাঙ্গ আমার এসো গৌরাঙ্গ একবার এসো হে গৌরাঙ্গ নিত্যানন্দ সঙ্গে করে নিত্যানন্দ সঙ্গে করে এসো হে গৌরাঙ্গ এসো হে গৌরাঙ্গ নিত্যানন্দ সঙ্গে করি নিত্যানন্দ সঙ্গে করি এসো গৌর চন্দ্র এসো গৌর চন্দ্র এসো গৌর চন্দ্র এসো গৌর চন্দ্র তুমি এলে হবে আনন্দ এসো গৌর চন্দ্র তুমি এলে হবে আনন্দ এসো গৌর চন্দ্র সচি মায়ের শ্বশুর দুলাল এসো গৌর চন্দ্র সচি মায়ের শ্বশুর দুলাল এসো গৌর চন্দ্র বিষ্ণু প্রিয়ার জন্মধুয়া 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 তাই গৌর হরি হরি বিষ্ণবিয়া প্রাণধর এসো গৌর চন্দ্র এসো গৌর চন্দ্র আজ গৌর সুন্দর গৌর হরিকে আহ্বান জানিয়ে
সকলে আমরা প্রবেশ করব বৃন্দাবন লীলা। তাই আজ আমার লীলার বিষয়বস্তু রহিল দেবর্ষি নারদের অহংকার মোচন। ও মায়েরা, আমরা লীলা সাধন করব। একবার এই মনটাকে ওই বৃন্দাবন নিয়ে যাওয়া যাবে? ও মা, কথা বলতে হবে, কথা বলতে পারবে তো? তা যারা যারা বৃন্দাবন ভ্রমণ করবে একবার দুটি বাহু তুলুন দেখি। বেশ বেশ, সামনের মায়েরা আমরা বেশ বাহু তুলেছে। ওমা, পেছনের মায়েরা কি একবার তুলবে না? ওমা, একবার তোলা হোক না, কষ্ট করে একবার বলো রাধে রাধে। রাধার গুণগান করতে করতে এই মনটা নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 বলো। কিন্তু পেছনের মায়েরা একদম দেখছে না। আজ সকলে যখন একত্রিত হয়েছি কিসের জন্য মা? একটু আনন্দ উপভোগ করবার জন্য। ও মা, এই আজকের দিনটা যদি চলে যায় না, আবার 1 বছর অপেক্ষা, তারপর আসবে। তাই সময় যখন পেয়েছি মা, সময়টাকে আর ফেলে না রেখে কাজে লাগাবো। সকলে বড় জোরে করে হাততালি দেবে, সবাইকে দিতে হবে। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। রাধে কৃষ্ণ। ও মায়েরা, আসন গ্রহণ করছেন খুব ভালো কথা। আসন গ্রহণ করছেন যখন কাজও করতে হবে। একবার সকলে বলে উলুল ধ্বনি দিলেন, সকলে মিলে নিতাই গৌরে হরি হরি হরি। এবার হাতটা উপরে একবার বলবে। ও দিদি ভাই, একবার হাতটা। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলো। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল।
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। ও বাবা একটু দাঁড়া, আমি জানতাম এখানে হরিবাসর হয়, মানে সবাই সব নিয়ম জানে। আমার বৃন্দাবনে কার জন্মদিন দিতে হয়? রাধে রাধে জানা আছে তো? তাহলে জানা কাজ ভুল করলে পানিশমেন্ট কত হবে? আমি বৃন্দাবন না বলে আপনাকে জানতে হবে। রাধে রাধে সকলে বলবেন বৃন্দাবন বৃন্দাবন। কি বলছো যে তুই? বলবো ও মা, একবার বলা যাবে না? নিজের ঘরের মেয়ে মনে করে বলা যাবে না? হ্যাঁ বলবে তো? বেশ। বৃন্দাবন বৃন্দাবন শ্যামকুণ্ড মে শ্যামকুণ্ড মে বংশী বট মে বংশী বট মে যमुना तट में যमुना तट में कुंज करण में कुंज करण में राधे 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 बोलो राधा रमन हरि जय जय राधा रमन हरि बोलो राधा रमन हरि बोलो राधा रमन हरि जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि बोलो राधा रमन हरि जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि जय राधा रमन हरि राधा रमन हरि जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि बोलो राधा रमन हरि राधा रमन हरि जय जय राधा रमन हरि আমরা মনটা নিয়ে এলাম हेलो শ্রী বৃন্দাবন। কি বলছেন বাবা? ও আচ্ছা বাবা, ভাষাটার মানে বুঝতে পারবেন না। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু বোঝার চেষ্টা করব। ওমা আনন্দ পেয়েছেন? এবারে সকলে মনোযোগটা দেবেন লীলার মধ্যে। আজ আমার লীলার বিষয়বস্তু রহিল দেবর্ষি নারদের অহংকার মোচন। দেবর্ষি নারদ, যে দেবর্ষি নারদ সদা সর্বদা প্রভু নারায়ণের গুণ কীর্তন করে, সেই দেবর্ষি নারদ আজ বড় সমস্যায় পড়েছে। নারদ মনে মনে চিন্তা করছে, সেই প্রভাত কাল থেকে আমি একাগ্র চিত্তে তোমার শরণ করে চলেছি দয়া, কিন্তু প্রভু কি এমন অপরাধ করেছি আজ আমাকে তুমি দর্শন দিচ্ছ না? দেবর্ষি নারদ বড় সমস্যায় পড়েছে, আর মনে মনে ঠিক করেছে, বেশ তুমি যখন আমায় দর্শন দেবে না, তখন আমি আজ ব্রহ্মাদেবকে শরণ করব। ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়, ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়, ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়, ওম ব্রহ্ম ব্রহ্মাণ্ড দেবায়, নারদ বল বাবা, কেন আমাকে স্মরণ করে চলেছি? নারদ বলছে, প্রভু তুমি এসেছো প্রভু, জানো প্রভু জানো, আজ সেই প্রভাত কাল থেকে আমি একাগ্র চিত্তে ওই প্রভু নারায়ণের স্মরণ করে চলেছি, কিন্তু কিছুতে এই হৃদয় মন্দিরে ওই ভগবানের দর্শন পাচ্ছি না। তুমি
বলতে পারো প্রভু কোন অপরাধের জন্য ভগবান দর্শন দিচ্ছে না? ব্রহ্মাদেব বলছে ওহে নারদ, ডাকার মতো ডাকলে ভগবান কখনো কোন ভক্তের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না, পারে না, পারে না। তবে তুই যে কেমন করে ডাকিস তা তো আমার জানা নেই। আমার সম্মুখে একবার ভগবানকে স্মরণ করে দেয়, তারপর আমি বলবো এত করে ডাকার পরেও কেন তুই ভগবানের দর্শন পাচ্ছিস না? নারদ বলছে প্রভু এ আর কি এমন ব্যাপার? আমার প্রভুর স্মরণ করতে হবে তো বেশ। ওমা নারদ নারায়ণের স্মরণ করছে, তা নারদ একা স্মরণ করবে? আমরা যখন সকলে একত্রিত হয়েছি সকলে একবার প্রভু নারায়ণের স্মরণ করা হবে। কি মা করবেন তো? জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ, জয় নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় নারায়ণ, জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ, জয় নারায়ণ, নারায়ণ নারায়ণ ব্রহ্মাদেব নারদকে ডেকে বলছে, শোন শোন নারদ শোন। কেন বললাম জানিস এই নাম বন্ধ? কেন? তুমি তো এখনই বললে যে আমি কেমন করে নারায়ণের গুণকীর্তন করব, তা তোমাকে শ্রবণ করাবে। তবে আজ যখন আমি নাম সংকীর্তন করছি তুমি অমন করে বাধা দিচ্ছ
শুনবি তবে শোন যে নাম করলে জীবের নয়নে আসে না শত সহস্র সেই নাম করিলে কি হবে সবে তোমার বিফলে গেল ওই না বিফলে গেল ডাকলে ভগবান কখনো ভক্তের থেকে দূরে থাকতে পারে না। কেন জানিস তুই দর্শন পাচ্ছিস যে নাম করলে জীবের দুটি নয়ন একবার অশ্রু ঝরে না। সেই নাম করে তুই ওই ভগবানের দর্শন পাবি এমন আশা করছিস কি করে? তাকে যদি ডাকার মতো ডাকতে পারিস তবে সে দর্শন দেবে। ও মা, ভগবান ভক্তের দুইটা জিনিস সহ্য করতে পারে। এক হলো ভক্তের অহংকার আর দুই ভক্তের নয়নের জল। একবার যদি কেউ নয়ন চরণ একবার প্রণাম করে সাধারণ মানব জন্ম যখন পেয়েছি তোমার গুণ কীর্তন করো যখন ধরাই এসেছি তখন কৃপা করে একবার দর্শন দাও। এমন ভাবে যদি নয়নের জলে বক্ষ ভাসি ভগবানকে ডাকা যায়। ভগবান কখনো দূরে থাকতে পারে না। তবে তুই যেমন ভাবে ডাকছিস তোর মনের মধ্যে রয়েছে অহংকার, তোর মনে ভক্তি নেই। আর সেই কারণে ওই ভগবানকে এত ডাকার পরেও ভগবান তোর শরণকে দর্শন দিচ্ছে না। ও মা, যদি ডাকার মতো ডাকতে পারি না তাহলে ভগবান কখনো বৈকুণ্ঠে থাকতে পারে না। ওরে নারদ, ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত কেমন হওয়া উচিত? ও মা, এখানে তো সকল ভক্ত এসেছে, একবার বলুন তো ভক্ত কেমন হওয়া উচিত? কি মায়েরা, ভক্ত কেমন হওয়া উচিত? যা জানেন তাই বলবেন। ভক্ত কেমন হওয়া উচিত? ওমা, কেউ জানে না? আরে ভক্ত লম্বা হওয়া উচিত নাকি ফর্সা হওয়া উচিত নাকি মোটা হওয়া উচিত? কিছু তো একটা হবে রে বাবা, কেউ জানে না। শাস্ত্রে কি বলছে তাহলে? ত্রিনাদপি শুনিছে তাররেব সহিষ্ণু না অমানে না মানবেন কীর্তনীয় সদা হরি। আজি কীর্তনিয়া সদা হরি। আজি কীর্তনিয়া সদা
ঘাস। ওমা শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? আপনারা বলতে পারেন কথা কথা বলতে পারে? তো যতটুকু জানেন না আপনারা যদি আমাকে সহযোগিতা করেন না, আমার ক্ষমতা নেই মধুর কৃষ্ণ নাম গাইবার। আপনারা কৃপা করে যদি একটু সহযোগিতা করে এই অধম কৃষ্ণ নাম করতে পারেন। তৃণ মানে ঘাস, বলছে ভক্ত হওয়া উচিত ঘাসের মতো। দেখবেন না ওই রাস্তার ধারে যে দুই ধারে দুর্বা ঘাস হয়ে আছে। ওমা আমরা যখন পথ দিয়ে চলি না, ওই দুর্বা ঘাসগুলোর উপর মারিয়ে চলে যায়। দুর্বা ঘাসগুলোর উপর যখন মারিয়ে চলে যায়, ওই ঘাসগুলো মনে মনে চিন্তা করে, গোবিন্দ আজ ওদের মানব দেহ দিয়েছ, বদলে কৃষ্ণ নাম বলবার ক্ষমতা দিয়েছ, আর তাই ওরা অহংকারের বশে আমার বক্ষ মাঝে মারিয়ে চলে যায়। গোবিন্দ একবার যদি কৃপা করে ওই মানব দেহ আমায় দাও, ওই ধরায় আমি তোমার কৃষ্ণ নাম গাইব। ওই দুর্বা ঘাসের মতো যদি স্বচ্ছ সত্যি হবে, মারিয়ে চলে যাওয়ার পর যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব, সেদিন হতে পারবো প্রকৃত ভক্ত। তরুণীর সহিষ্ণু না, ওই যে তরুবৃক্ষগুলো দেখছো, গাছের ডালগুলি ঝুলে আছে, আর আমরা পথে যেতে আসতে ইচ্ছা মতো ওই পাতাগুলো ছিঁড়ছে, ডাল ভাঙছে। ওমা কোন বৃক্ষকে দেখেছেন ডেকে বলে যে আমার ডালটি ভেঙো না, আমার যে ব্যথা হয়? বলেছে? কখনো বলে ওই বৃক্ষের ন্যায় যেদিন আমাদের স্বচ্ছ গুণ হবে, সেদিন না হতে পারবো প্রকৃত ভক্ত। তাই মাগো, যদি প্রকৃত ভক্ত হতে হয়, মনে চায় শুদ্ধ ভক্তি। আরে নারো, তোর মনে জমেছে অহংকার, ভক্তি লোভ পেয়েছে, আর সেই জন্য ওই ভগবান তোকে দর্শন দিচ্ছে না। ওগো দয়া, তুমি আমায় বলে দাও, কি করলে আমি প্রভু নারায়ণের দর্শন পাবো? কিভাবে তাকে আমি দর্শন পাবো? ব্রহ্মা বলে সোনার দূষণ, আজ যদি তুই ভগবানের দর্শন পেতে চাস, তবে আজ তোকে যেতে হবে সেই কৈলাস পর্বতে, যেখানে বসবাস করে আমার ভোলা দেবাদিদেব মহাদেব। আমার কৈলাসে বসবাস করে ভোলা। নারদ বলছে, বাবু শোনো শোনো, যদি আমার প্রভু নারায়ণের দর্শন পেতে হয়, তবে কেন আমার ভোলানাথের কাছে যেতে হয়? ওমা প্রথমেই বলবো লীলার পূর্বে বৈষ্ণবের কৃপাদেশু হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব কহিবার পারে। বৈষ্ণবের কৃপা বিনা কোন ব্যক্তি হরিনাম সংকীর্তন সম্পূর্ণ করতে পারে না। তাই নারদ ব্রহ্মা বলছে, নারদ আমাদের ভোলানাথ হলে পরম বৈষ্ণব, আর আজকের দিন তুই যদি ওই বৈষ্ণবের মুখমণ্ডল থেকে একবার মধুর কৃষ্ণ নাম শুনতে পারে, তবে তোর এই অহংকার চূর্ণ হয়ে যাবে, আর তোর মনে সৃষ্টি হবে ভক্তি। আর সেই ভক্তির জন্য তুই দেখতে পাবি ওই ভগবান। তাই দেরি না করে নারদ চলেছে কোথায়? কৈলাস পর্বতে। ওমা নারদ শুধু শুধু যাবে? নারদ তো সদাই প্রভু নারায়ণের গুণ কীর্তন করে।
আজ নারদ মনে মনে চিন্তা করছে, ওগো প্রভু, আমি এত করে ডেকেও তোমার যখন দর্শন পাচ্ছি না, বেশ তবে আজ আমি তোমার শরণ রাধা রানীর শরণ করব, আর তার শরণ করার মানে কৃষ্ণের কৃপা পাওয়া হয়ে যাবে। তাই নারদ কি করছে মা? রাধা রানীর শরণ করছে। আমার সকলে করতালি দেবেন তো? রাধা রানীকে শরণ করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধার গুণগান করছো, মাইকের অবস্থা কিন্তু ভালো না, আর আমার গলার অবস্থাও খারাপ না। গলা গান করে করে ধরে ধরে বেড়ে যাচ্ছে। তাই যতটুকু সময় পারবো না সকলে আনন্দ করবো। বাহুটা তুলুন দেখি একবার, আর করতালি দেবেন। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 তোমায় একটু আগে বললেন তো, ভুলে গেছেন? বলো রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে আরো জোরে, রাধে আর একটু জোরে, আরো জোরে। ওমা, যত জোরে বলছে আমাদের মায়ের গলা একদম নিচে চলে যায়। ওমা, একবার রাধা নাম হবে না? বলো রাধে 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 বৃন্দাবনে বৃন্দাবনে শ্যামকুণ্ডে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে রাধাকুণ্ডে। বলো রাধে 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 কৃষ্ণ নাম রস প্রিয়া। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ওমা, রাধার গুণ কীর্তন করতে করতে নারদ চলেছে কোথায়? ওই কৈলাস ব্রহ্মার পেছন দিয়ে দাঁড়ালেন। শোন শোন, এই যে এত ছুটে ছুটে ওই কৈলাসে যাচ্ছিস না,
সব কারণ আজকের দিনটা ওমা আজকের দিনটা কি মায়েরা গল্প করছে মা আপনারা গল্প করে নিন তারপর আমি কথা শুরু করব গল্প শেষ এবার আমি শুরু করি মা কোন আপত্তি আছে লীলা আস্বাদন আপত্তি নেই তো তাই নারদকে ব্রহ্মা বলছেন আজকের দিনটা কি আজকের দিনটা হলো শিব চতুর্দশীর রাত্রি আর এই শিব চতুর্দশীর রাত্রিতে যদি তুই ওই কৈলাস পর্বতে প্রবেশ করতে চাস তাহলে এই পুরুষ রূপে যেতে পারবি না ওমা শিবরাত্রির দিনে ওই কৈলাসে প্রবেশ নিষিদ্ধ একটি দুইটি দ্বার নয় সাতটি দ্বার আছে আর সেই সাতটি দ্বারে দাঁড়িয়ে রাখা কোন পুরুষকে প্রবেশ করতে দেওয়া যাবে না যাবে না যাবে না নারদ বলছো তুমি এত জানো না প্রভু আমার নারদ কেমন এই ছলে বলে বলে কৌশলে ওই সাতটি দ্বার অতিক্রম করতে হয় তা আমার থেকে ভালো আর কেউ জানে না নারদ চলেছে সপ্তম দ্বার অতিক্রম করবার জন্য সাতটি দ্বার অতিক্রম করবে ওমা ছুটতে ছুটতে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে ওগো ভগবান ওগো দয়াময় একবার তোমার দর্শন পাওয়ার জন্য আমাকে কত পরিশ্রম করতে হয়েছে ওগো দয়াময় তুমি না ভক্তির ভগবান তোমাকে সকল ভক্ত বলে তুমি নাকি বাঞ্ছা কল্পতরু তবে একবার আমি দর্শন দিতে পারছো না ওগো গিরিধারী আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আর কত কষ্ট করে তোমাকে ডাকতে হবে কিভাবে ডাকলে তুমি আমায় দর্শন দেবে ওগো গিরিধারী আর কত গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে তুমি ওগো গিরিধারী একবার দর্শন দিতে পারছো না ওগো গিরিধারী আর কত আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত আড়ালে আড়ালে তুমি রবে আড়ালে আড়ালে তুমি রবে দেখা যদি না দেবে ও নিরুদ তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় নারী দেখা যদি নাই দেবে অগণির হৃদয় তবে কেন আশা দিয়ে ভরলে হৃদয় দেখা যদি না দেবে ও নিরুদ তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়
মরালে হৃদয় নারদ ছুটতে ছুটতে চলেছে প্রথম দ্বারের দিকে। বেশ প্রভু, আজ যখন তুমি আমায় দর্শন দেবে না বলে ঠিক করেছ, আমি নিজে তোমার দর্শন করে আসি। এই বলে নারদ চলেছে প্রথম দ্বারের দিকে। আরে প্রথম দ্বারে গিয়ে দেখছে দুইজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ওমা কৈলাসে প্রথম দ্বারের দুজন দাঁড়িয়ে নাম কি? দাঁড়িয়ে দুজনের নাম জানেন না? একজনের নাম নন্দী আর একজনের নাম ভেঙ্গি। একটু জোরে বলতে হবে বাবা, একটু জোরে। ওমা নন্দী আর ভেঙ্গিকে নারদ ডাকছে, ও নন্দী, ও ভেঙ্গি, বলি আমি শুনেছি তোমরা দুজনে নাকি খুব সুন্দর নৃত্য করো। নৃত্য করতে পারো? একবার জলে বল। ওমা নন্দী আর ভেঙ্গি বলছে, বেশ বেশ আমরা তো নৃত্য করতে পারি, কিন্তু কেন? বলি ও ভাই নন্দী শোনো না, আজ আমি বড় আশা নিয়ে এসেছি। তোমরা দু ভাই নৃত্য করবে, আজ আমি দর্শন করব আর কৈলাস থেকে চলে যাব। নন্দী আর ভেঙ্গিকে নৃত্য মগ্ন করছে। কেমন করে? দুটি বাহু তোলো, একদম সবাইকে তুলতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ছুটিতে ছুটিতে দাঁড়াও দ্বিতীয় দ্বারে ভাইও, ছুটিতে ছুটিতে নারো দুজনই আইলো, ছুটিতে ছুটিতে নারো